सजदे में यूं ही झुकता हूँ तुम पे ही आके। একসময় রণবীর ও দীপিকার প্রেম ছিল বলিউডের অন্যতম আলোচিত বিষয়। একসঙ্গে ঘোরাঘুরি থেকে শুরু করে তাদের সম্পর্ক নিয়ে তখন কম আলোচনা হয়নি। যদিও সেই প্রেমের গল্প শেষ হয়েছে অনেক আগেই, দুজনেই এখন নিজেদের জীবনে প্রতিষ্ঠিত। তবে যে দীপিকার সঙ্গে একসময় চুটিয়ে প্রেম করেছেন রণবীর, সে দীপিকাই পর্দায় রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করছেন। खुदा जाने के বিষয়টি শুনলেই প্রথমে মনে হতে পারে এটা আবার কিভাবে সম্ভব। বাস্তবে অবশ্য পর্দার গল্প আর বাস্তব জীবনের সম্পর্ক একেবারেই আলাদা। চরিত্রের প্রয়োজনে অভিনেতা অভিনেত্রীকে নানা ধরনের সম্পর্কেই অভিনয় করতে হয়। তাই সাবেক প্রেমিকা থেকে মায়ের ভূমিকায় দীপিকার এই যাত্রা নিঃসন্দেহে বলিউডের সবচেয়ে মজার কাস্টিংগুলোর একটি হতে পারে। বলিউডের আলোচিত সিনেমা ব্রহ্মাস্ত্র সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। শিবা চরিত্র রূপায়ণ করেছেন রণবীর, ঈশা চরিত্রে আলিয়া। 2022 সালের 9 সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটির দ্বিতীয় পার্ট নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ দ্বিতীয় পার্টে শিবা অর্থাৎ রণবীরের মা অমৃতার চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। প্রথম ছবিতে শিবার মা অমৃতার চরিত্রে তার উপস্থিতি ছিল খুবই সংক্ষিপ্ত। অয়ন ও তার দল অমৃতার চরিত্রে এমন একজন অভিনেত্রীকে চান যার পর্দায় শক্তিশালী উপস্থিতি রয়েছে। সে কারণেই তাদের পছন্দের তালিকায় সবার উপরে আছেন দীপিকা। তবে অভিনেত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা এখনো চলছে। তিনি ছবিটিতে অভিনয়ের জন্য চূড়ান্ত সম্মতি দেননি। ফলে ব্রহ্মাস্ত্র 2 এ রণবীরের মা অমৃতার চরিত্রে শেষ পর্যন্ত দীপিকাকেই দেখা যাবে কিনা সেটি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সিকুয়েলে আরও একটি বড় চমক থাকতে পারে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর কাপুর। শিবার পাশাপাশি তাকে দেখা যেতে পারে দেবের চরিত্রেও। প্রথম ছবিতে দেবকে ঘিরে যে রহস্য তৈরি হয়েছিল, দ্বিতীয় কিস্তিতে সেটি গল্পের অন্যতম প্রধান অংশ হয়ে উঠতে পারে। মুক্তা আমিন, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।